সুপ্রিয় বন্ধুগণ, সবাইকে আমাদের ভিডিও থেকে স্বাগতম। আসলে আমাদের যে ভিডিওটা আজকে আমরা করছি সেটা হচ্ছে ভারতের ৭৬তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে ভারত যে প্যারেডের আয়োজন করেছিল দিল্লিতে, সেটা নিয়েই আজকের কিছু কথাবার্তা। আসলে আমরা ভারতকে এর আগের যতগুলো প্রজাতন্ত্র দিবস ছিল তখন যে ধরনের আয়োজন করতে দেখা গেছে, এটা কিন্তু তার থেকে অনেকটা ব্যতিক্রম দেখা গেছে। সাধারণত ভারত কখনোই তাদের সামরিক শক্তিকে এতটা প্রকটভাবে কারোর সামনে কখনো উপস্থাপন করেনি। আর যখন এই ভারতের প্রজাতন্ত্র দিবস উদযাপিত হচ্ছে, এটা বিশ্বের যে পাওয়ার র্যাঙ্ক, অর্থাৎ বিশ্বের সমর শক্তিতে যে শক্তিশালী দেশগুলোর তালিকা প্রকাশ করা হয়েছে, এখানে ভারত যে তাদের ৪র্থতম স্থান নিশ্চিত করার পরেই কিন্তু এই প্রজাতন্ত্র দিবসটা অনুষ্ঠিত হচ্ছে। এবং এখানে কিন্তু ভারত তাদের যে সকল মিসাইল বা যে সকল প্লেনগুলো তারা দেখাইছে, যে যুদ্ধবিমানগুলো দেখিয়েছে, এগুলো আসলে বিশেষ তাৎপর্য বহন করে বলে অনেক সমর বিশেষজ্ঞদের মতামত প্রদান করেছেন। কারণ ভারত আসলে আগে কখনো তাদের ব্রহ্মস, পিনাক, আকাশ অথবা তাদের যে যুদ্ধবিমানগুলো যেগুলো আছে সুখোই, তারপর আপনার MiG-29, এগুলো দেখায়নি। দেখেন এখানে কিন্তু আমরা পিনাকের একটা বহর আমরা দেখতে পাচ্ছি। এটা স্বল্প পাল্লার মিসাইল, যেটা শত্রুপক্ষের বুকে কাফন ধরানো যথেষ্ট। অনেক সমর শক্তি বিশেষজ্ঞগণ বলছেন যেটা হয়তো আশেপাশের যে সকল দেশ আছে ভারতের একটু বিরোধী টাইপের, যেমন বিশেষ করে চীন, পাকিস্তান এবং বর্তমান সময়ে বাংলাদেশ, এদেরকে ভয় দেখানোর জন্য হয়তো তাদের এত বড় আয়োজন বলে মনে করছেন। কেননা ভারত তাদের যে আকাশ যে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা, যেটা যে কোনো প্রকার মিসাইলকে তাদের মাটিতে ধ্বংস করতে পারে বলে বিশেষজ্ঞদের ধারণা বা ভারত দাবি করে, সেগুলো দেখাইছে। এর পরবর্তীতে তারা কিন্তু তার ব্রহ্মস যে ক্ষেপণাস্ত্র বা তাদের যে ড্রোন ক্যাপাসিটি, আপনারা দেখেন যে এখানে ড্রোনের একটা যাচ্ছে, বহর যাচ্ছে। এবং তাদের ডিআরডিও তাদের যে মানে ডিফেন্স যে গবেষণা প্রতিষ্ঠান আর কি, অর্থাৎ তাদের যে সামরিক শক্তিকে যে প্রতিষ্ঠানটি সফলতার চূড়ায় নিয়ে যাচ্ছে, তাদেরকেও কিন্তু তারা এই প্রতিষ্ঠানে অন্তর্ভুক্ত করেছে। অবশ্য আমরা ইতিমধ্যে জানি যে ভারত ফিলিপাইনের সাথে একটা চুক্তি অলরেডি করে ফেলেছে ব্রহ্মস বিক্রি করার জন্য, যেটা পৃথিবীর একসময় সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র ছিল এবং পৃথিবীর মধ্যে সবচেয়ে গতিশীল ক্ষেপণাস্ত্র ছিল, যেটা ম্যাক 3 পর্যন্ত গতি তুলতে পারত। অবশ্য এটা এখন কিন্তু অতটা দ্রুত গতিশীল নাই, কেননা এর থেকে অনেক শক্তিশালী ক্ষেপণাস্ত্র কিন্তু এখন পৃথিবীতে আছে, যেমন রাশিয়ার কিনজাল, এগুলো শব্দের চেয়েও প্রায় 10 গুণ দ্রুত ছুটতে পারে। তারপরেও কিন্তু ভারতের যে ব্রহ্মস মিসাইল, এটা কিন্তু যে কোনো সময় যে কোনো শত্রুর বুকে কাফন ধরাতে সক্ষম। দেখেন এখানে একটা আকাশ যে ক্ষেপণাস্ত্র তাদের প্রতিরক্ষা ব্যবস্থা, সেই একটা প্লাটুন তারা দেখাচ্ছে। এভাবে আসলে তারা ভারত যে দিন দিন তাদের সমর শক্তিতে বিশ্বের একটা শক্তিশালী দেশে পরিণত হয়েছে, সেটারই কিন্তু বহিঃপ্রকাশ। তাই যে যেভাবে মনে করেন না কেন, এটা সত্য কথা বলতে কি, আমরা ভারতের থেকে বাংলাদেশ কিন্তু অনেক পিছিয়ে আছে। যাই হোক, রিপাবলিক ডেতে ভারতকে অনেক অভিবাদন এবং শুভেচ্ছা। তারা উত্তরোত্তর সাফল্য অর্জন করুক, সেই সাথে সাথে আমরা সবাই যেন ভালো থাকি সেই চেষ্টা করুক।